আজকের লেসনটা 2023 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। 2024 এবং 25 সালের এসএসসি পরীক্ষার্থীরাও শিখে রাখতে পারো এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিতের নবম অধ্যায়ের ত্রিকোণমিতির একটা সৃজনশীল নিয়ে আসছি। দেখো প্রশ্নটা। তার আগে তোমাদেরকে বলি যে নিশ্চয়ই তোমরা মনোযোগের সাথে বসেছ। মনোযোগ না দিতে পারলে এই মুহূর্তে বসো না, যখন মনোযোগ দিতে পারবো তখন বসবা, কারণ আমরা প্রত্যেকেই জানি যে গভীর মনোযোগ ছাড়া আমরা কোনো কিছু শিখতে পারি না। ঠিক আছে, শুরু করছি। দেখো প্রশ্নটা দেখো, sin θ equal to p, cos θ equal to q, tan θ equal to r, যেখানে থিটা সূক্ষ্মকোণ। এটা ছিল উদ্দীপক। ক নাম্বার প্রশ্নটা কি বললো দেখো, r equal to √3 ইনভার্স 1 হলে থিটার মান নির্ণয় করো। ক নাম্বার প্রশ্নের উত্তরটা আমরা আগে করে নিই, তারপরে গতে যাব। দেখো ক নাম্বার দেওয়া আছে tan θ equal to r। এখন যে প্রশ্নটা দেওয়া ছিল r equal to √3 ইনভার্স 1, এটা বসালাম। এই r এর মানটা আমরা বসিয়ে দিলাম tan θ, আর ইনভার্স 1 যদি পাওয়ার মাইনাস থাকে তাহলে 1 এর নিচে গিয়ে পাওয়ারটা প্লাস হবে। এই 3 পাওয়ার কিন্তু প্লাস 1 আছে, প্লাস 1 থাকলেও তা, না থাকলেও তা। তাহলে কি হলো, tan θ equal to √3, 1/√3, আর 1/√3 tan এর কত ডিগ্রিতে আছে আমরা জানি, tan 30 ডিগ্রিতে আছে। তাহলে tan বাদ দিলাম আমরা, সুতরাং θ equal to 30 ডিগ্রি। নির্ণয় মান θ equal to 30 ডিগ্রি। ক নাম্বারের উত্তরটা আমাদের হয়ে গেল। এবার আমরা খ নাম্বারের প্রশ্নটা দেখে আসি। দেখো খ নাম্বারে বললো কি, p plus q equal to √2 হলে প্রমাণ করো যে θ equal to 45 ডিগ্রি। চলে যায় অঙ্কে। দেখো খ নাম্বার অঙ্কটা দেওয়া আছে sin θ equal to p, cos θ equal to q। এখন প্রশ্ন যে লাইনটা ছিল সেটা ধরলাম, p plus q equal to √2। p এই পাশে রেখে কিউটাকে মাইনাস করে ডান পাশে নিয়ে নিলাম। এরপরে মানটা বসিয়ে দিলাম, sin θ equal to √2, p এর মান sin θ আর q এর মান cos θ, মান বসিয়ে। এবার আমরা দেখো উভয় পক্ষে বর্গ করলাম। দেখো বাম পাশে sin স্কয়ার θ আর ডান পাশে √2 মাইনাস cos θ হোল স্কয়ার, বর্গ করে। এবার বাম পাশে ঠিক রইলো, ডান পাশে a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটা আমরা ফেলবো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। sin স্কয়ারের পরিবর্তে যেহেতু এটা cos আছে সব, এই কারণে একজাত বানানোর জন্য sin স্কয়ারের পরিবর্তে এক নাম্বারের বিকল্প, এক নাম্বার মূল সূত্রের বিকল্প 1 মাইনাস cos স্কয়ার θ বসালাম। এবার আমরা বাম পাশে শূন্য করে সবকিছু ডান পাশে নিয়ে নিলাম। এই দুটো ছিল, 1 ছিল আর cos স্কয়ার প্লাস হয়ে ডান পাশে গেল, আর 1টা মাইনাস হয়ে ডান পাশে গেল, আর বাকিগুলো তো ডান পাশে এমনিতেই ছিল, যেভাবে ছিল সেইভাবে রাখলাম। এবার সবগুলো ডান পাশের বাম পাশে আনবো, আর বাম পাশেরটা ডান পাশে নেব। দেখো বাম পাশে ছিল 0, ডান পাশে নিয়ে আসছি। সব একত্রে নিয়ে আসলে কিন্তু কোনো সাইনের পরিবর্তন হয় না। আর এখানে cos স্কয়ার আর cos স্কয়ার যোগ করলে দুইটা cos স্কয়ার বসাইছি আমরা। এখানে 2√2 cos θ, আর 2 থেকে যদি -1 চলে যায় থাকে +1, এই যে +1। এবার আমরা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র ফেলবো। দেখো a স্কয়ার, এই যে √2 cos θ কে হোল স্কয়ার দিলাম, এটাকে a ধরলাম, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে হলো কি আমার a, মানে √2 cos θ কে a ধরছিলাম, a মাইনাস 1 হোল স্কয়ার, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার সূত্র পড়ছে। এবার আমরা স্কয়ারটা উঠে দিলাম, ডান পাশে রুট বসবে, কিন্তু শূন্যকে রুট করলে শূন্যই থাকে। এবার আমরা 1টা ডান পাশে নিয়ে নিলাম প্লাস করে। এবার √2টাকে বাম পাশে গুণ ডান পাশে আনলে পরে ভাগ হয়ে গেল। 1/√2 cos এর মান 1/√2 আছে cos 45 ডিগ্রিতে, তাহলে 1/√2 বাদ দিয়ে আমরা লিখলাম cos 45 ডিগ্রি। তাহলে cos বাদ দিলাম, θ equal to 45 ডিগ্রি। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছিল, আমাদের প্রমাণিত হয়ে গেল।
খ নম্বর অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা গ নম্বরের প্রশ্নটা দেখে আসি। দেখো গ নম্বরের প্রশ্নটা কি বললো, 7p² + 3q² 4 হলে দেখাও যে tan θ = 1/√3। অঙ্কে চলে যাই। দেখো গ নম্বর অঙ্কটা দেওয়া আছে sin θ = p, cos θ = q। এখন প্রশ্নটা আমরা তুললাম 7p² + 3q² 4। এখন আমরা মানটা বসাবো। p পরিবর্তে বসালাম sin θ, p² মানে sin² θ, 3q² মানে 3 cos² θ। এখানে আমরা লিখতে পারি মান বসিয়ে = 4। এখন দেখো আমরা এই একজাত বানাবো, তাহলে যে কোনো একটাকে বানালে হইতো। sin কে আমরা cos বানাতে পারতাম, আবার cos² কে sin বানাবো। তাহলে cos² পরিবর্তে আমরা লিখতে পারি 1 মানে sin²। 3 দিয়ে ব্র্যাকেটের মধ্যে রাখলাম, এই 4টাকে মাইনাস করে বাম পাশে নিয়ে আসলাম। এবার 7 sin² θ প্লাস 3 দিয়ে গুণ করে ব্র্যাকেটটা উঠিয়ে দিই। 3 3 আর এখানে 3 sin² θ -4 = 0। sin² θ কয়টা আছে? 7টা থেকে 3টা চলে গেলে থাকে 4টে। আর এখানে -4 থেকে +3 চলে গেলে থাকে -1। তাহলে থাকলো কি 4 sin² θ -1 = 0। 1টাকে ডান পাশে প্লাস করে নিয়ে আসলাম, 4 কে ডান পাশে নিচে নিয়ে নিলাম। তাহলে sin² θ = 1/4। বাম পাশে গুণ থাকলে ডান পাশে ভাগ। sin θ = এই স্কয়ারটা উঠাই দিলে ডান পাশে রুট হয়ে গেল, রুট থেকে বের করলে হাফ হইল। এখন sin কত ডিগ্রির মান? হাফ। আমরা জানি sin 30 ডিগ্রির মান হাফ। তাহলে sin θ = sin 30 ডিগ্রি। sin বাদ দিলাম, θ = 30 ডিগ্রি। এবার আমরা লেফট হ্যান্ড সাইডটা ধরলাম, আমাদের tan θ এর মানটা বের করতে বলছে। tan θ, থিটার মান 30 ডিগ্রি বসালাম, tan 30 ডিগ্রি মান 1/√3। এটাই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল, = রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড শোড। আমাদের অঙ্কটা কিন্তু হয়ে গেল। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলা। আমরা শেষ করব। শেষ করার আগে যে কথাটা না বললেই নয়, সেটা হলো তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার শেখানো পড়ানো তুমি যদি ভালো করে বুঝতে পারো, শিখতে পারো, তাহলেই শুধুমাত্র আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আদারওয়াইজ নট। আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে শুধু একটা কথাই বলবো, সেটা হলো তোমরা প্র্যাকটিস করবা। যে যত বেশি প্র্যাকটিস করবা পরীক্ষায় সে তত বেশি ভালো ফলাফল করতে পারবা। এটাই কিন্তু ভালো ফলাফল করার গোপন রহস্য। সুতরাং তোমরা প্র্যাকটিসের মধ্যে থাকবা। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।